আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি প্রিন্ট কমান্ড নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, বিশেষ করে এই ভিডিওতে আমি ইঙ্কজেট প্রিন্টার, যেগুলো কালির প্রিন্টার, লিকুইড কালি আপনারা ব্যবহার করেন, এই ধরনের প্রিন্টারগুলোতে আপনারা কিভাবে প্রিন্ট করবেন এই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ওপেন করে রাখছি, এমএস ওয়ার্ড ফাইল। তো আমার এখানে 13টা পেজ আছে ভিউয়ার্স। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, যদি আমি একটু হাইলাইট করে দেখাই ভিউয়ার্স, এই যে আমার এখানে এই যে পেজ আমার এখানে দেখাচ্ছে যে এই যে 13টা পেজ আছে এখানে ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন যে 1 of 13, ওকে, 13টা পেজ আছে এখানে। তো এটাকে আমরা এখন যদি প্রিন্ট করতে চাই এইটার, তাহলে আমরা এটা কিভাবে প্রিন্ট করব? তো প্রিন্ট করার জন্য ভিউয়ার্স আপনারা ফাইল অপশানে চলে যাবেন, ফাইল থেকে প্রিন্ট অপশান, এখান থেকেও যেতে পারেন। তাছাড়া কিবোর্ড থেকে কন্ট্রোল F2, এভাবেও আপনি প্রিন্ট অপশানে চলে যেতে পারেন। তাছাড়া কন্ট্রোল পি, এটা তো প্রিন্ট অপশান। এই কয়েকটা পদ্ধতিতে আপনি কিন্তু প্রিন্ট কমান্ড নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসার পরে আপনি কি কোন বিষয়গুলো খেয়াল করবেন? তো ভিউয়ার্স, আপনার যদি যে মাইক্রোসফট, আপনি যে অফিস ম্যানেজমেন্টটা চালান, যে মাইক্রোসফট ওয়ার্ডটা চালান বা অফিসের যে ভার্সনটা চালান, সেটা যদি 2010-এর নিচে হয়, 2007 বা 2003 হয়, তাহলে কিন্তু এই ধরনের কোনো ডায়লগ বক্স দেখাবেন না। যদি 2010 বা তার উপর হয়, তাহলে এই ধরনের কিন্তু এই একটা ডায়লগ বক্স, একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এইখানে আসার পরে কিন্তু আমাকে দেখাচ্ছে যে প্রিন্ট করবেন কি কি বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। তো ভিউয়ার্স, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ারলি দেখাই। তো এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আপনার কপি, কয়টা করে আপনি প্রিন্ট করবেন, কপি সংখ্যা আপনি যা লাগবে আপনি কপি এখানে 1 2 3 এগুলো কিন্তু বাড়াইয়া দিবেন। এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। যেমন এই যে উপরটা দিলে বাড়বে, নিচেরটা দিলে কমবে, নিচেরটা দিয়ে কমবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের এই যে প্রিন্টার, যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু এটা সেট করে দিতে হবে, যদি একাধিক প্রিন্টার থাকে। যেহেতু আমরা এটা এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ইঙ্কজেট প্রিন্টারের কমান্ডগুলো ভিউয়ার্স। তারপরে হচ্ছে যে আমাদের সেটিংসে এখানে ভিউয়ার্স দেখুন, সেটিংসে এখানে কিন্তু অল পেজ দেওয়া আছে ভিউয়ার্স। আমরা কি আসলে অল পেজ প্রিন্ট করতে চাই? না, আমরা সবসময় তো সব পেজ প্রিন্ট করব না। আমরা দেখা যাচ্ছে যে মাঝখান থেকে করতে পারি, 1 থেকে 3 পর্যন্ত করতে পারি। 1 থেকে 3 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত হলে 1 থেকে 3 পর্যন্ত দেব, এইটা একটা সিস্টেম ভিউয়ার্স। আবার যদি উল্টা প্রিন্ট চাই, এখান থেকেও আমি সেট করে দিতে পারি 3 থেকে 1, তাহলে এটা অটোমেটিকলি উল্টা হয়ে আসবে। প্রথমে 3 আসবে, তারপরে 2, তারপরে 1। এইটা একটা পদ্ধতি বললাম। এখন ভিউয়ার্স ধরুন আপনি মাঝখান থেকে প্রিন্ট করবেন, তাহলে কি করবেন? তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে মাঝখানে দেখা যায় 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এভাবে প্রিন্ট করব, তাহলে কি করব? তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে 2 4 4, এখানে আমরা 4 দিয়ে দিলাম, তারপরে 6 বা 7, যেটা এভাবে কমা দিয়ে আমরা যদি কমান্ড দেই, তাহলে জাস্ট ওই পেজগুলি কিন্তু ভিউয়ার্স প্রিন্ট হবে। এটা গেল আমাদের কাস্টম প্রিন্ট, যেটাকে বলা হয় এডিট করে প্রিন্ট করা। তো এটা গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। আর সব পেজ যদি প্রিন্ট হয়, প্রিন্ট লাগে, তো ভিউয়ার্স এইটা আমরা অল পেজ প্রিন্ট রাখবো। তারপরে আরেকটা সেটআপ আছে ভিউয়ার্স, এইখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভিউয়ার্স আরেকটা প্রিন্ট আছে খুব চমৎকার। এটা হচ্ছে গিয়ে অনলি অড পেজ, বিজোড় যে পেজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রিন্ট হবে। আরেকটা আছে অনলি ইভেন্ট পেজ। ইভেন্ট পেজ হচ্ছে জোড় সংখ্যাগুলো, জোড় যেই 2 4 6 জোড় সংখ্যাগুলোই কিন্তু প্রিন্ট হবে। এটাও অনেক সময় কাজে লাগে। আমরা যদি এপিটোপিট প্রিন্ট দিতে যাই একবারে, তখন দেখা যাচ্ছে যেটা এই কমান্ডটাও লাগে। তো ভিউয়ার্স, আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে দেখা যায় ভিউয়ার্স, যেহেতু আমাদের সাধারণত ইঙ্কজেট প্রিন্টারগুলো ভিউয়ার্স এক পাশে প্রিন্ট করতে পারে, সে অটোমেটিকলি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারে না, তাকে ম্যানুয়ালি করতে হয়। যদি কখনো মনে হয় যে আপনি এক পেজ দিলেন, তারপরে দ্বিতীয় নম্বরটা পরবর্তী পেজে আসবে, তাহলে আপনি এখানে ম্যানুয়ালি সেট করে নিতে পারেন। তাহলে অল প্রিন্ট দিলে কি হবে, প্রতি একটা পেজ প্রিন্ট হওয়ার পরে আপনাকে আবার সে কমান্ড দেবে যে দ্বিতীয় পেজটা ঘুরে দেন আবার ওকে দেন, ঠিক আছে। এভাবে কিন্তু কমান্ড করতে পারে, ওকে। তো এটা আপনি যদি ডুপ্লেক্স, তো সাধারণত এই ইঙ্কজেট প্রিন্টারে ডুপ্লেক্স প্রিন্ট করা হয় না ডাইরেক্টলি, এটা ম্যানুয়ালি আপনারা সেট করে দিবেন। একটা পেজ প্রিন্ট দিলেন, পরে আবার ঘুরে দিয়া পরবর্তী পেজটা। আচ্ছা, এখানে ভিউয়ার্স কোলেটেড আছে, আনকোলেটেড, এই বিষয়টা এখান থেকে না, আমরা ভিতর থেকে এই কোলেটেড বিষয়টা দেখব। তারপর হচ্ছে ভিউয়ার্স, যদি আপনি 2010 এর উপরে ভার্সনগুলো, 10 বা তার উপরে ভার্সন, সেগুলোতে কিন্তু আপনাদের এই উইন্ডোতে দেখাবে যে পোর্ট্রেটটা কিভাবে আছে, পেজটা কি ঠিকমতো আছে কিনা ভিউয়ার্স, সেটাও আমরা একটু দেখে নেই। যেমন ভিউয়ার্স এখানে দেখুন পেজটা কিন্তু লম্বালম্বি আছে, এটা হচ্ছে পোর্ট্রেট মোড। আর যদি আড়াআড়ি থাকে তখন কিভাবে থাকে, তখন কিন্তু দেখায়। তো এইখানেও কিন্তু আমাকে তারা দেখাইছে যে কি দেখাইছে, যে এইখানে এটা কি পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে ভিউয়ার্স, এই যে লম্বালম্বি মোডে আছে, ঠিক আছে। এখান থেকে দেখায় দিছে, এটা অটোমেটিকলি এটা সেট হয়ে যায় উপরে ভার্সনগুলিতে। যদি ওল্ড ভার্সন হয় তখন কিন্তু এটা সেট করে দিতে হয়। তো এইটা একটা বিষয়, আপনি অবশ্যই এটা খেয়াল করেই কিন্তু প্রিন্ট করবেন। যদি কখনো ভুল সেটআপ থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার একটা ভুল সেটআপ আছে।
আচ্ছা, তারপরে ভিউয়ার্স আমরা দেখি পেপার সাইজ। তো পেপার সাইজ তো অটো নিয়ে নেবে, যদি কখনো আপনি প্রিন্ট অপশানে গিয়ে যদি ভালো করে খেয়াল করেন দেখে নেবেন যে আপনার পেপার সাইজটা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে পেপার সাইজটা কিন্তু ফিক্স সেট করে দিতে পারেন, এটা একটা বিষয়। তারপর আছে কাস্টম মার্জিন। মার্জিনটা আমরা কখনোই এখান থেকে সেট আপ করবো না, মার্জিন সবসময় আমরা পেজ সেট আপ যখন করবো তখনই সেট আপ করে দেবো। তারপরে ভিউয়ার্স এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যে আমাদের এই যে এখানে এই যে একটা অপশন এখানে লেখা আছে ভিউয়ার্স 1 পেজ পার শিট। এইটা কখন কাজে লাগে ভিউয়ার্স বলি, এইটা কাজে লাগে সাধারণত আমরা যখন দেখি যে অনেকগুলো পেজ আছে, আমার সবগুলো পেজ দরকার নাই, বা আমার পেজগুলো দরকার আছে, আমার জাস্ট লেখা ছোট হলো, আমার কি পেজ কমাইতে হবে, অল্প পেজ আছে আমার, বাট বেশি পেজের প্রিন্টগুলোকে আমাদের দিতে হবে। দেখা যায় 20টা পেজ আছে, আমার দরকার হচ্ছে কি এটা 5 পেজের মধ্যে 4 5 20, প্রতি পেজে আমি কি করব 4টা করে প্রিন্ট দেব, আমি এত দরকার নাই আমার, জাস্ট হালকা বুঝতে পারলে হয়েছে। তখন আমরা কিন্তু এটা ব্যবহার করব। তখন এখানে দেখা যাচ্ছে 2 পেজ 4 পেজ 6 পেজ 8 পেজ 16 পেজ। তো ভিউয়ার্স লেখার সাইজের উপর ডিপেন্ড করে আপনি একাধিক পেজ মানে পেজের এই অপশনটা নির্বাচন করবেন। যদি 2 পেজ দেন তাহলে প্রতি পেজে কি হবে, A4 সাইজের পেজে আপনার 2টা করে পেজ চলে আসবে, তখন লেখা অটোমেটিক্যালি সেট মানে কি হবে ছোট হয়ে যাবে। ওকে, আর এই 8 পেজ 16 পেজ তো চিন্তাই করা যায় না, যদি লেখা অনেক বড় হয় তখন এসে এটা চিন্তা করা যাবে। সাধারণত 2 পেজ 4 পেজ এটাই কিন্তু সাফিসিয়েন্ট। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে চলে যেতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রিন্ট অপশন, এই যে প্রিন্ট প্রপার্টিস। এইটা অবশ্যই, এইটা সম্পর্কে আমাদের অবশ্যই কি জানা থাকতে হবে ভিউয়ার্স। এই প্রিন্ট প্রপার্টিস ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে আপনি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের কি আমাদের মেইন, এই যে মেইন অপশনটা, আমাদের এখানে 3টা ট্যাব আছে, তার মধ্যে প্রথমেই মেইন যে ট্যাবটা আছে ভিউয়ার্স, এইটা কিন্তু প্রথমেই কি ডিফল্ট সেটিং এ থাকবে। তো এইখানে আমাদেরকে আসলে কি করতে হবে ভিউয়ার্স, এখানে কি বিষয়গুলো খেয়াল করতে হবে। এইখানে প্রথমে খেয়াল করতে হবে যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, ডকুমেন্ট সাইজ ওকে, ওরিয়েন্টেশন যদি কোনো কারণে ভুলভাল হয়ে যায়, সেটা সাধারণত 2010 বা 2010 এর নিচের ভার্সনগুলোতে এটা হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি খেয়াল করতে পারবেন যে আসলে ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা। তো আমরা যেহেতু পোর্ট্রেট দিছি এখানে অটোমেটিক্যালি পোর্ট্রেট সেট হয়ে গেছে। তারপরে ভিউয়ার্স এখানে হচ্ছে যে আমরা কি ধরনের পেপারে প্রিন্ট করতেছি, এটা সাধারণত প্লেন ডিফল্ট সেট থাকবে, যদি না থাকে অবশ্যই আপনারা প্লেন সেটআপ করে দিবেন। তো এইখানে একটু বলে নেই ভিউয়ার্স, এখানে কিন্তু আরো অনেক ধরনের পেপার আছে, এটা সাধারণত ফটো পেপার। যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকেই কখনো ফটো প্রিন্ট করেন তাহলে এখানে যে গ্লসি পেপার আছে, ফটো প্রিমিয়াম বা এই যে ম্যাট পেপার আছে, এগুলো সিলেক্ট করে দিতে পারেন যেই পেপারটা হয়। এইটা গেল একটা অপশন। আচ্ছা ভিউয়ার্স, কোয়ালিটির বিষয়টা আপনি কিভাবে মেইনটেইন করবেন ভিউয়ার্স, এইটা আমরা একটু দেখি। এই যে কোয়ালিটি, এইখানে আমরা দেখি একটু কোয়ালিটিটা, এই যে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড থাকবে। সাধারণ অবস্থা যদি কোনো প্রবলেম না থাকে কোয়ালিটি অবশ্যই স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু যদি কখনো দেখেন যে আপনার প্রিন্টারে কালি ঠিক মতো আসে না, একটু হালকা ছেড়ে দেয়, তখন আপনি অবশ্যই হাই মোডে চলে যাবেন ভিউয়ার্স। একবারে হাই মোডে চলে যাবেন, তাহলে আপনার প্রিন্টারের যেই নজলগুলো আছে প্রিন্টার হেডের, সেগুলো দুর্বল থাকলেও আপনার প্রিন্ট কোয়ালিটি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এইটা আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন এখান থেকেই। ওকে, আর এখানে যে স্ট্যান্ডার্ড থাকবে হাই করে দিবেন। আর একটা মোড সেটিং আছে, সেখান থেকে আপনারা চাইলে যে কোয়ালিটি বাড়াইতে পারেন। ওকে, তো আপনারা এখান থেকে ডাইরেক্টলি এটা করতে পারেন। ওকে, তো আর নর্মালি থাকবে কি স্ট্যান্ডার্ড। তারপরে ভিউয়ার্স আমরা যেহেতু ইঙ্কজেট প্রিন্টারগুলো অধিকাংশ সবগুলি কি কালার প্রিন্টার, 2-1টা ব্যতিক্রম ছাড়াও অধিকাংশ হচ্ছে কালার। তো সাদা কালো যদি সবকিছু যদি ফুল আপনার যেই পেজগুলো সবগুলিতে যদি সাদা কালো প্রিন্ট থাকে, সাদা কালো লেখা থাকে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, সেটা থাকলে তো আপনার কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন না। আর যদি কিছু লেখা কালার থাকে আবার কিছু সাদা কালো থাকে, আপনি চাচ্ছেন যে সব লেখাই সাদা কালো আসুক, তখন আপনাকে অবশ্যই ভিউয়ার্স ব্ল্যাক অথবা গ্রে স্কেল ব্যবহার করতে হবে। আর অন্য সকল ক্ষেত্রে কালার দিলেও কি হবে, কালোটা কালোই আসবে, রঙিনটা রঙিনে আসবে। কালারের অর্থ হচ্ছে যে অনেকে বুঝে না, মানে সাদা কালো লেখা হবে কালার আসবে না, সাদা কালোটা সাদা কালোই থাকবে, রঙিনটা রঙিন আসবে। এটা হচ্ছে কালারের বৈশিষ্ট্য। ওকে, আর ব্ল্যাক দিয়ে দিলে কালার থাকলেও সেটা কিন্তু ব্ল্যাকই আসবে, এটা একটা অপশন। আর 2 সাইড প্রিন্টিং এর ক্ষেত্রে যেহেতু এটা ম্যানুয়াল হবে ভিউয়ার্স, তবে এইখানে একটা অপশন আছে ভিউয়ার্স, এইটা বলে নেই। এখানে একটা হচ্ছে যে ম্যানুয়াল লং এজ বাইন্ডিং আর হচ্ছে শর্ট এজ বাইন্ডিং। এটা আমরা যখন পেজ উল্টাই তখন এটা আপনারা বুঝতে পারেন যে লং এজ আর শর্ট এজটা কি। তা আমরা এটা সাধারণত ব্যবহার করার প্রয়োজন পড়ে না, এটা সাধারণত অফই থাকবে, এটার ক্ষেত্রে তেমন কিছু আপনারা করবেন না। তারপর ভিউয়ার্স কোলেট অপশনটা বুঝাই, এইখানে একটা ভিউয়ার্স এই যে কোলেট অপশনটা, কোলেটটা কি ভিউয়ার্স এইখানে একটু খেয়াল করুন। এই যে এখানে দেখুন, এখানে একটা খেয়াল করবেন 1 2 3 কোলেট যখন থাকবে তখন সিরিয়াল মেনটেন করে আসবে 1 2 3। ধরুন আমি একটা শিট, আমি এই যে 13টা পেজ আছে, আমি ডাবল করে চাচ্ছি পেজটা,
মানে দুইটা সেট চাচ্ছি, তখন আমি কোন অপশানটা চুজ করব? তখন আমি এই কোলেটটা চুজ করব। কোলেটটাই ডিফল্ট সেটিং থাকে যে আমি দুই সেট চাইলে কি হবে, প্রথমে এক সেট বাইর হয়ে পরে আর এক সেট আবার নিয়ম অনুযায়ী যে সেটআপটা করে দেবো ওই অনুযায়ী আসবে। আর যদি আমি এখানে ভিউয়ার্স কোলেটটা উঠে দেই তাহলে কি দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখুন, এইখানে কিন্তু এই যে পেজগুলো মানে আমি দুই সেট চাচ্ছি, সে কি করবে এক নাম্বার পেজ দুইবার প্রিন্ট করবে, তারপর দুই নাম্বার পেজ দুইবার প্রিন্ট করবে। তাহলে আমাকে কি করতে হবে, আলাদা করে এটাকে আলাদা করে আবার কি করতে হবে, এগুলো ভাঁজ করতে হবে, এগুলোকে মানে আলাদা করে একটা সেট তৈরি করতে হবে। আর ওটা কিন্তু অটোমেটিকলি কোলেট থাকলে অটোমেটিকলি কি হবে, এই মানে সেট হয়েই আসবে। তো ভিউয়ার্স আশা করি কোলেট অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ভিউয়ার্স হচ্ছে রিভার্স অর্ডার। রিভার্স অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ভিউয়ার্স। এখানে দেখুন 1 2 3 সিরিয়াল অনুযায়ী রিভার্স অর্ডার যখনই দিচ্ছি তখন কি হচ্ছে ভিউয়ার্স, তখন কি হচ্ছে দেখুন, তখন কিন্তু এই যে দেখুন উল্টা হয়ে গেছে 3 2 1 3 2 1 3 2 1 মানে উল্টা হয়ে গেছে গা। রিভার্স অর্ডারটা আমাদের সাধারণত ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে রিভার্স অর্ডারটাই কিন্তু প্রযোজ্য। কারণ হচ্ছে যখন আমরা বড় পেজ প্রিন্ট করবো তখন শেষেরটা আগে আসবে, তাহলে কি 1 নম্বর পেজ সবার উপরে থাকবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট, মানে টাইম সেভ করা যেটাকে বলা হয়, মানে কাজটাকে সেভ করে দিলাম, সহজ করে দিলাম। ওকে, তাহলে এইটা ছিল আমাদের কি এই রিভার্স অর্ডার। অবশ্যই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ মানে হচ্ছে একটা প্রিন্ট করার আগে পেজটা কিভাবে প্রিন্ট হবে, প্রিন্টে কি সব পুরোপুরি আসবে কিনা এইটা কিন্তু দেখাবে ভিউয়ার্স। তো এইটা আমরা একটু দেখি প্রিন্ট প্রিভিউ। আমি ধরুন এইখানে কারেন্ট পেজ, ভিউয়ার্স এখানে আমাদের একটা অপশন বাকি পড়ছে, সেটা হচ্ছে যে কারেন্ট পেজ। কারেন্ট পেজ হচ্ছে যেই পেজটাতে আমরা থাকবো ওইটাই কারেন্ট পেজ বলা হয়। ধরুন আমি এই কারেন্ট পেজটাকে প্রিন্ট দেবো, এখন এই যে প্রিন্ট অপশনে গেলাম, এই প্রিন্ট করবো এখন আমি ভিউয়ার্স। এই যে প্রিন্ট অপশনে ঠিক দিলাম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি দেখাচ্ছে, এই যে প্রিন্ট প্রিভিউ অপশন চলে আসছে। এখানে দেখাচ্ছে যে টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, সে কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু দেখাচ্ছে যে সবকিছু ঠিক আছে। যে গেটআপ এটা কোনো স্যাম্পল দেখাচ্ছে ভিউয়ার্স। ওকে, যে ঠিক মতোই হচ্ছে। তো আমি তো এখন প্রিন্ট করব না, আমার প্রিন্ট দরকার নাই, আমি জাস্ট এটা বোঝার জন্য দিলাম, দেন আমি এটা ক্যান্সেল করে দিলাম। এই যে এখান থেকে ক্যান্সেল করে দেবো, এখন আমি এটা প্রিন্ট করব না। তো এটা আমি জাস্ট এটা বোঝার জন্য বললাম যে ভিউয়ার্স কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এইটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রিন্ট অপশনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রিন্ট প্রিভিউটা কখন করবেন ভিউয়ার্স, প্রিন্ট প্রিভিউটা করবেন। আর বিশেষ করে যারা নতুন তারা আপনার প্রিন্ট প্রিভিউ দিবেন এক পেজ দুই পেজে আসলে কোন পেজটা আসবে। আর কারেন্ট পেজের বিষয়টা তো ভিউয়ার্স বললাম যে কারেন্ট পেজের যেই পেজের ভিতরে কার্সর থাকবে ওইটাই বলতো কারেন্ট পেজ। তবে আপনারা কারেন্ট পেজ ব্যবহার করার ক্ষেত্রে একাধিক পেজ যখন থাকবে, 2 বা 4 10 পেজ 20 পেজ থাকবে, তখন আপনারা কারেন্ট পেজ ব্যবহার করবেন না, তখন আপনার পেজের নাম্বার দিয়ে দিবেন। কারেন্ট পেজ দিলে অবশ্যই আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে একটাই কারেন্ট পেজ মনে করে দিতেছেন কিন্তু প্রিন্ট হয়ে গেছে অন্য পেজ। এই ধরনের প্রবলেম ভিউয়ার্স আমি প্র্যাকটিক্যালি ফেস করছি। আপনার পেজ নাম্বার দিবেন, ধরেন 10 নাম্বার পেজ প্রিন্ট করবেন, আপনি আসেনও 10 নাম্বার পেজে, তারপর আপনি ওটা দিবেন না, আপনি 10 নাম্বার এইভাবেই এন্ট্রি করে দিবেন এইভাবে। ওকে, তাইলে কিন্তু আপনার একবার 100% সে 10-এর বাইরে যাওয়ার কোনোভাবেই সুযোগ নাই। অনেকেই ভুলটা করে, আমিও ভিউয়ার্স আগে করতাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং প্রিন্টার সেটআপের তাহলে আমরা মেইন যেই অপশানটা ছিল এটা কিন্তু আমরা বুঝে ফেলছি যে মেইন অপশানটা। তারপর হচ্ছে আমাদের মোর অপশান। এই মোর অপশান এই যে ট্যাবটা আছে এখানে তেমন কিছু ভিউয়ার্স করা নাই। সাধারণত ইঙ্কজেট প্রিন্টারগুলোতে ভিউয়ার্স বলে নেই, ইঙ্কজেট প্রিন্টারগুলোতে এইখানে একটা অপশান থাকে যে হাই স্পিড, এটাই সেট করা থাকে, ঠিক আছে। তো এইগুলি কিছু টাচ করার কোনো প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন মেইনটেনেন্স অপশান, এইটা কিন্তু থাকে ইঙ্কজেট প্রিন্টার সব প্রত্যেকটার কিন্তু একটা মেইনটেনেন্স অপশান থাকে। এই ট্যাবে গেলে আপনি যেটা করতে পারেন, যদি প্রিন্টারে আপনি মনে করেন যে প্রিন্টারে কখনো আপনার কালি ঠিক মতো দিচ্ছে না, কিছু ঝাপসা আসতেছে, হালকা লাইন ব্রেক করতে মানে লাইন কিছু দাগ পড়তেছে সাদা সাদা, তখন আপনি একটা হেড ক্লিনিং দিতে পারেন, হেড অ্যালাইনমেন্ট আর একটা সেট ক্লিনিং, এটা করতে পারেন, ঠিক আছে। আবার নজল চেক দিয়ে আপনি বুঝতে পারেন যে নজল যে প্রিন্টের যে কালিগুলো নজলগুলোর মতো প্রিন্ট মারতেছে নাকি কিনা, মানে কালিগুলো দিচ্ছে কিনা। তো এইটা প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট। তো আপনারা মূলত যেটা কার্যকর সেটা হচ্ছে যে ভিউয়ার্স এই হেড ক্লিনিং, এইটা আপনারা করবেন। যদি কখনো দেখেন যে কালিতে সাদা লাইন পড়তেছে তখন আপনারা এটা করবেন, হিট ক্লিনিংটা দিয়ে দেবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। যদি না হয় তাহলে অবশ্যই একজন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে কী কী বিষয়গুলো এবং মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা ফলো করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ভিউয়ার্স অনেক অনেক ধন্যবাদ।